জীবনটা একটা বই, প্রতিদিন একটি নতুন পৃষ্ঠা, প্রতি মুহূর্ত একটি একটি নতুন শিক্ষা। তো চলেন আজকে আপনাদের সাথে সেরকমই একটা শিক্ষামূলক ভিডিও শেয়ার করব। একদিন এক লোক সাধু বাবার কাছে গেল। তো সে সাধু বাবার কাছে যেয়ে বলল, সাধু বাবা, আমি এত কষ্ট করি, আমি এত কিছুর জন্য অপেক্ষা করি। যেমন ধরেন, আমি চাকরি পাওয়ার পরে আমার বাবাকে ভালো একটা বাড়ি বা ভালো একটা গাড়ি কিনে দেবো, কিন্তু আমি তো চাকরিটা ঠিকই পেলাম, কিন্তু আমার বাবা মারা গেল। ধরেন এই প্রমোশন পাওয়ার পরে ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যাব, সে প্রমোশনটাই আমার হলো না। তাহলে এগুলো আমার সাথে কেন হয়? আমার সাথে এমনটা কেন হয়? আমার কপালে এগুলো লেখা কেন বলেন তো? আমার ভাগ্যটা কি এতই খারাপ? তো সাধু বাবা এই কথা শোনার পরে বলল, চলো এটার সমাধান তোমাকে আমিই বুঝিয়ে দিচ্ছি। তো সাধু বাবার কথা মতো সে চলে গেল সাধু বাবার সাথে। সাধু বাবা তাকে এক বড় ফুলের রাজ্যে মানে বাগানে নিয়ে যেয়ে বলল, গোলাপ ফুলের বাগান। বলল, যাও এইখান থেকে তোমার যেই ফুলটা পছন্দ হয় সেই ফুলটাই নিয়ে আসো। তুমি কিন্তু ফুলটা নিয়েই আসবে, সেই ফুলটাই নিয়ে আসবে সামনে যেটা পাও। সেই সাধু বাবার কথা মতো সেই লোকটা হাঁটতে হাঁটতে গেল সেই ফুলের বাগানে। তো সামনে তো কত ফুল, সে এক একটা ফুল দেখতে লাগলো আর হাঁটতে লাগলো, ভাবছে এটা থেকে আরেকটা ভালো পাবে, ভাবছে এটা থেকে আরেকটা ভালো পাবে। এই করে করে সে হাঁটতেই লাগলো ফুলে। এইভাবে সে একটা ফুলও ছিল না যে একটা থেকে আরেকটা মনে হয় ভালো পাবে। তো এক সময় দেখলো বাগানটা একদম ফুরিয়ে গেছে। তো সেই সময় একটা গাছে একটাই মরা ফুল ছিল। তো সে আর কি করবে, সেই মরা ফুলটাই ছিঁড়ে এনে সাধু বাবাকে দিল, যে সাধু বাবা, আমি ভাবলাম এই ফুলটা থেকে আমি বাগানে যেয়ে দেখলাম অনেক ফুল ফুটে আছে, আমি ভেবেছি এই ফুলটা থেকে আরও ভালো ফুল পাবো। এই আশায় আমি এগিয়ে গিয়েছি। আমি ভালো ভালো ফুল দেখেছি, কিন্তু আমি সেগুলো ছিঁড়িনি। কিন্তু আমি দেখলাম এক সময় বাগানটা শেষ হয়ে গেল, তখন এই ফুলটাই অবশিষ্ট আছে। তাহলে বলেন, আমি এই ফুলটাই নিয়ে আসলাম, সেই ফুলটাও মরা। তখন সাধু বাবা হেসে বলল যে, আসলে এটা থেকেই তোমাকে আমি শিক্ষা দিতে চাই যে যখনই যেটা আসুক সেইটাই গ্রহণ করা উচিত। ছোট ছোট ইচ্ছার মাধ্যমেই আমাদের বড় বড় ইচ্ছেগুলো পূরণ হয়। তুমি এই যে ফুলটার ক্ষেত্রেই দেখো, যখন তুমি সামনে ভালো ফুল পেলে, তুমি ভাবলে আরও ভালো ফুল পাবো, এই বলেই এগিয়ে গেলে। তো কি হলো? তুমি তো ভালো কিছু পেলেই না, বরং খারাপটা হলো। তো আমাদের জীবনটাও সেরকম, যখনই ভালো কিছু দেখবে সেটাকেই গ্রহণ করে নেওয়া উচিত। ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে। তো এই কথাটা মাথায় রেখে যদি তুমি এগোতে, তাহলে আর তোমাকে কেউ পিছাতে পারতো না। আসলে কোনো কিছুর আশা করে কোনো কাজ করা উচিত না, তাহলে জীবনে কিন্তু পিছিয়েই পড়তে হয়। ঈশ্বর তোমাকে যেটা দেবে বা যেই পথে নিয়ে যাবে, সেই পথে গেলেই তোমার মঙ্গল হবে। তো এইটাই ছিল আজকের ভিডিওটা। টাটা।